চলুন আজ আপনাদের সাথে গল্প করতে করতে বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করি। বেগুনের ঝোলের থেকে বেগুনের ভর্তাটা খেতে বেশি মজা লাগে, কি বলেন আপনারা? আমার কাছে না অতটা ভালো লাগে না বেগুনের তরকারি, আমার কাছে সব থেকে ভালো লাগে বেগুন ভাজি, আর সব থেকে প্রিয় হচ্ছে আমার পোড়া বেগুনের ভর্তা। এই দেখেন আমি শুধু আমার কথাই বলে যাচ্ছি। আচ্ছা আপনারা কে কিভাবে বেগুন খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যেতে ভুলবেন না। একটা জিনিস যদি সবাই মিলে খায় তাহলে সেই জিনিসটা রান্না করতে ভালো লাগে, আর যদি কেউ না খায় তাহলে নিজেরা একার জন্য কিছু করতে ভালোই লাগে। কথাটা কেন বললাম জানেন? এই যে আমার হাজবেন্ডের বেগুনের ঝোল ভালো লাগে, ওনার আবার বেগুনের ভর্তা খেতে ভালো লাগে। তবে আমার কাছে তো বেগুনের ভর্তা খুবই প্রিয়, তো একা খাবো সেই জন্য আর করি না, বুঝছেন? একা একা খেতে কিছুই ভালো লাগে না। এখন কিন্তু বর্তমানে বাজারে বেগুনের দাম কম আছে, ভাবতাছি সামনেই তো রোজা চলে আসতেছে, কয়েক কেজি বেগুন কিনে ডিপে রেখে দিতে হবে। এই যে রোজা আসতেছে এটা ভেবে মনের ভিতরে কি যে একটা আনন্দ হয়, তাই না বলেন? আমার কাছে রোজার মাসে সব থেকে কি ভালো লাগে জানেন? ভোরবেলা উঠে চেয়ারি খেতে, ওই সময়টা যে এত ভালো লাগে বলার বাইরে। আচ্ছা আপনারা কে কে 30 রোজা রাখার জন্য অপেক্ষা করে আছেন বলেন তো? আর কিছুদিন পরে শবে বরাত চলে আসতেছে, শবে বরাত আসতেছে, মাহে রমজান আসতেছে, এগুলো আসতেছে এটা ভেবেই আনন্দ লাগে, কি বলেন? তাই না? আর এই ভালো দিনগুলো যত দ্রুত শেষ হয়ে যায় না, ততই মনটা খুবই খারাপ হয়ে যায়। এই তো আপনাদের সাথে গল্প করতে আমার কিন্তু বেগুন দিয়ে রুই মাছের ঝোল রান্না করা হয়ে গেল। আজকে আপনাদের সাথে অনেক 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 গল্প করলাম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।